অ্যারাউন্ড 15 থেকে 30,000 টাকা এই প্রাইস রেঞ্জে যে কোনো বাজেট ক্যাটাগরির কোনো ফোনের ক্ষেত্রে যদি পারফরমেন্স, ক্যামেরা কিংবা সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার আগে ডিউরেবিলিটি কিংবা ফোন কিরকম বৃষ্টির পানির মধ্যে ব্যবহার করা যাবো, চুলার মধ্যে রেখে ইউজ করা যাবো কিনা এই ধরনের পেঁচাল শোনেন, দ্যাট মিনস ওইখানে কোনো ঝামেলা আছে। ফার্স্ট অফ অল এই বাজেট ক্যাটাগরির ক্ষেত্রে মেন্টালি আপনার প্রিপেয়ার থাকতে হইব, যেহেতু মিড রেঞ্জ ক্যাটাগরি কিংবা লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরির বাজেটটা, এজন্য ডলার রেটস যেরকম হাই, আপনার অনেক জিনিসে কাট ডাউন হইব। সেই জিনিসটা আপনি মানা নিতে পারবেন কোন জিনিস অ্যাকচুয়ালি আপনার ফোনের মধ্যে ক্যামেরা ভালো না, ছবি উঠান যায় না ঠিক মতো, একটা ক্লিক করলে 4-5 সেকেন্ড ওয়েট করতে লাগে, ফোন স্লো কাজ করে, সেগুলোর থেকেও ফোন বৃষ্টির মধ্যে আধা ঘন্টা চুবান যাইব, পানির মধ্যে এত ফিট নিচে যাওয়া যাইব, চুলার মধ্যে রেখা ফোন ইউজ করা যাইব, ফোন দেওয়া তার কাটা মারা যাবো, এগুলাকে একটা বাজেট ক্যাটাগরি ফোনের ফিচার হইলো। এখন আবার বহু মানুষ নিচে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবো যে ভাই আপনাদের মতো টেক ক্রিয়েটররাও এই ধরনের প্রমোশনাল ভিডিও করে, ইউজুয়ালি টেক ইনফ্লুয়েন্সাররা অত বেশি একটা মিসলিড করে না, যেই পরিমাণ ইনস্টা ইনফ্লুয়েন্সার কিংবা টিকটকাররা করে সেটাকে বাদ রাখলো যদি তারা করেও থাকে, অনেকের ইউটিউব চ্যানেলের প্রোডাকশন কস্ট কিংবা ওই ইউটিউব চ্যানেল রান হইতে অনেক বেশি কস্টিং যায়, এন্ড এটার জন্য সামটাইমস তারা স্পন্সর কন্টেন্ট নেয়। কিন্তু অ্যাজ এ ইউজার হিসাবে আপনার একবার কমন সেন্স খাটানো দরকার যে একটা ফোন অ্যাকচুয়ালি কি জন্য বানাইছে। ফোনের আসল কাজ বাদ দিয়ে যদি ফোন বৃষ্টির মধ্যে ইউজ করা যায়, পানির মধ্যে চুবানো যাইতেছে কিংবা ডিউরেবিলিটি নিয়ে এত বেশি পেঁচাল হইতেছে, তাও এরকম বাজেট ক্যাটাগরির ফোনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোর জিনিসগুলো নিয়ে কথা বলা তাদের কিচ্ছু নাই, এজন্যই গিয়ে তারা ওই জিনিসটা করে। এই এখনকার সময় অবধিও আমি ওইসব ব্র্যান্ডের নাম কিংবা ওই সিরিজের নাম বললে শেষ করতে পারবো না। দেখা যাবে আগামী 6 মাস পরও ওইটা রানিং চলতেছে অ্যান্ড ওই ফোনগুলো আসতেই আছে। আপনাদের অ্যাকচুয়ালি সচেতন হওয়া উচিত যে কখন গিয়ে একটা ব্র্যান্ড এই ধরনের জিনিসগুলো প্রমোট করে, মানে ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্সের আগে ডিউরেবিলিটি।